আমি আজকে আবারও চলে এসেছি। আপনারা কেমন আছেন জানাবেন। আমি আজকে রান্না করব কচুরগাঁটি দিয়ে রুই মাছ। আপনারা কচুরগাঁটি দিয়ে রুই মাছ কে কে খান কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন। প্রথমে আমি শুকনো খোলায় গোটা জিরে আর ধনে আর ডালচিনি কয়েকটা এরকম ভেজে নেব, নিয়ে এরকম শিলে গুঁড়ো করে নেব। তারপরে মাছে আমি নুন হলুদ মাখিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভাজতে দেব। মাছগুলো একে একে সব দিয়ে নেব। দিয়ে খুব বেশি কড়াও নয় কিংবা একটু কমও নয়, মাঝামাঝি মাছগুলো সব আমি এরকমভাবে ভেজে তুলে নেব। তারপরে দিয়ে দেব মাছের মুড়োগুলো। মুড়োগুলো কিন্তু একটু ভালোই ভেজেছি, এটা না ভাজলে খেতে ভালো লাগে না। তারপরে মাছগুলো তুলে তেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কচুর মুখিগুলো আর আলু দিয়ে দেব, দিয়ে একটু ভাজতে থাকবো। হ্যাঁ, এটা একটু পর পর এরকমভাবে ভেজে নেব। কচুরমুখী কচুরগাঁটি এটা দুটো নামই কেউ কেউ বলে থাকে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে নেব। গরম জল দিলে কচুরগাঁটিটা সিদ্ধও হবে এবং খেতেও ভালো হবে। কিছুক্ষণ রাখার পরে আমি দিয়ে দেব রুই মাছের মুড়ো দুটো। এটা কিছুক্ষণ ঝোলের মধ্যে থাকলে খেতে ভালো হয়। তারপরে আবার একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে নেব। দেখুন কচুরগাঁটিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তখন বাদবাকি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তরকারিটা। ফুটে এলে সেই ভেজে রাখা মশলাটা, ধনে জিরে আর ডালচিনির সেই গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আর বেশিক্ষণ রাখার দরকার হবে না। তারপরে এটা নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুরগাঁটি দিয়ে রুই মাছের ঝোল। মশলা কম কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, হালকা পাতলা ঝোলের ভিতর। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা এভাবে দেখতে থাকবেন আমার ভিডিও। ধন্যবাদ।